সেই রাতের কথা। আমি আর আমার গার্লফ্রেন্ড তার বন্ধুর বার্থডে পার্টি থেকে ফিরছিলাম। পার্টিটা হচ্ছিল শহরের বাইরে একটা ফার্ম হাউসে, আর সেখান থেকে বের হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। রাস্তাটা ছিল একদম ফাঁকা, চারপাশে নীরবতা, যেন পুরো জায়গাটা মৃত। আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়িই ছিল না সেই রাস্তায়। আমি গাড়ি চালাচ্ছিলাম, আর সে আমার পাশের সিটে বসেছিল। ভয়ের সেই নীরবতা কাটানোর জন্য আমি গাড়িতে গান চালিয়ে রেখেছি, কিন্তু তবুও আমার চোখে প্রচণ্ড ঘুম আসছিল। বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। সে আমাকে জাগিয়ে রাখার চেষ্টা করছিল, কথা বলে যাচ্ছিল, কিন্তু আমার পুরো মনোযোগ ছিল সেই অন্ধকার রাস্তার দিকে। হঠাৎ আমার চোখ লেগে গেল, আর যখন আমি চোখ খুললাম, দেখলাম আমার গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বোঝার আগেই গাড়ি গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলল। গাড়ি থামতেই আমি নিচে নেমে গেলাম, আর যা দেখলাম তা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাস্তার উপর পড়ে আছে একটা মেয়ের অর্ধেক শরীর, শুধু মাথা আর বুকের অংশটা, বাকি শরীর নেই। আমার মনে হচ্ছিল আমার গাড়িই তাকে দুই টুকরো করে দিয়েছে। ভয়ে আমি কিছু না ভেবে আবার গাড়িতে উঠে দ্রুত চলে এলাম। এবার আর ঘুম ছিল না, পুরো শরীর কাঁপছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমার চোখ গেল রিয়ার ভিউ মিররে, আর আমি যা দেখলাম আমার গা শিউরে উঠল। সেই মেয়েটার অর্ধেক শরীর আমার গাড়ির পিছনে পিছনে ভেসে আসছে। কয়েক সেকেন্ড পর হঠাৎ সে অদৃশ্য হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছিলাম না, আর আমার গার্লফ্রেন্ড কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর হঠাৎ আমি দেখলাম সেই মেয়েটার দুটা পা আমার গাড়ির সামনে দিয়ে হেঁটে গেল। ভয়ে আমি গাড়ি থামালাম না, সরাসরি সেই পায়ের উপর দিয়ে চলে গেলাম। ঠিক তখনই গাড়ির কাছে জোরে একটা ধাক্কা লাগলো। সেই মেয়েটার উপরের শরীরটা আমার গাড়ির উপর আছড়ে পড়ল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গেল। ঠিক সেই সময় একটা দ্রুতগতির ট্রাক এসে সব কিছু শেষ করে দিল। আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। দুদিন পর হাসপাতালে আমার জ্ঞান ফিরল। ডাক্তার জানালো আমার গার্লফ্রেন্ড আর বেঁচে নেই। এরপর থেকে প্রতিদিন রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। মনে হয় কেউ আমার পিছনে পিছনে হামাগুড়ি দিয়ে আসছে, আর এসে শুধু একটা প্রশ্ন করে, আমার পা দুটো কোথায়? আমি জানি না ওটা আমার গার্লফ্রেন্ড নাকি সেই অজানা মেয়েটা, কিন্তু সেই প্রশ্ন শুনলেই প্রতিদিন রাতে আমার আত্মা কেঁপে ওঠে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়া রাত চ্যানেল, আর দেখুন আরও ভয়ঙ্কর গল্প।